আমি ভাবছিলাম আজকে আমি রাত 2টার ফ্লাইটে ব্যাংককে যেতে চাইছিলাম। সো আনফরচুনেটলি আমি আজকে যাইতে পারতেছি না। আমি হয়তো আমি একটা নিউজের জন্য ওয়েট করতেছি। পরশুদিন আমার মূলত বৃহস্পতিবার সকালেরই টিকিট কাটা, ডক্টর আর ম্যানেজমেন্টের সাথে কথা বলে তো আজকে আর কি। সে আর নেই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। স্বামীর মৃত্যুর খবর এভাবে দিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। তবে ভাগ্যের কি নির্মম পরিহার। মৃত্যুর সময় স্বামীর পাশে ছিলেন না রুবায়েত ফাতেমা তনি। কেননা তনি স্বামী যখন ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে মারা যান তখন তনি বাংলাদেশে ছিলেন। পরিকল্পনা ছিল বৃহস্পতিবার স্বামীকে দেখতে ব্যাংককে যাবেন। সেইভাবে বিমানের টিকিটও কেটেছিলেন, কিন্তু কেই বা জানতো এভাবে তিনি মারা যাবেন। ভাগ্যের কি নির্মম পরিহার। একদম ভোরবেলা ফোন কলের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর শুনতে পান। স্বামীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে জরুরি ফ্লাইটে করে স্বামীর কাছে ব্যাংককে গেছেন তনি। এদিকে গতকাল মধ্যরাতেও লাইভে পোশাক দেখিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। তখনও হাসি খুশি মুডে বাংলাদেশে ছিলেন। অন্যদিকে গতকাল মধ্যরাতে শেষবার লাইভে রুবায়েত ফাতেমা তনি বলেছিলেন, আমার মূলত বৃহস্পতিবার সকালে ফ্লাইট, কিন্তু তার আগেও যাওয়া লাগতে পারে, কিন্তু ডাক্তাররা তাড়াতাড়ি আসতে বলেছে। মূলত তনির স্বামীর অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছিল, যার ফলে তনিকে তাড়াতাড়ি ব্যাংককে আসতে বলেছিলেন ডাক্তাররা। দীর্ঘ প্রায় 3 মাসের বেশি সময় ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন তনির স্বামী সাদাত রহমান। তার ব্রেনের সবটুকু অংশই ড্যামেজ হয়ে গিয়েছিল। এর আগেই বেশ কয়েকবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন সাদাত রহমান, কিন্তু সে কয়েকবার বেঁচে ফিরলেও এবার আর বাঁচতে পারলেন না। ছোট্ট সারফারাজ আর সানবিকে রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সাদাত রহমান। কিন্তু স্বামীর মৃত্যুর খবর শোনার পরপরই একদম ভেঙে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি। এই শোক কিভাবে কাটিয়ে উঠবে তনি? এদিকে তনির স্বামীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ফেসবুক জুড়ে।